আজকে আপনাদের সাথে একটা গল্প শেয়ার করব আর এই গল্পের মধ্যে দিয়ে আপনারা সবাই মানি ম্যানেজমেন্টের সব বেসিক গুলো শিখে ফেলবেন। সো চলুন শুরু করা যাক। তো এই গল্পের মেইন ক্যারেক্টার হচ্ছে গিয়ে আর্কেড, আর ও হচ্ছে গিয়ে প্রাচীন ব্যাবিলন, যেটা আমরা এখনকার সময় ইরাক বলে থাকি, সেই শহরের সবচেয়ে ধনী একজন ব্যক্তি। ওখানে সবাই ওনাকে এক নামে চিনে, ইভেন ওখানকার যে রাজা সার্গন, উনিও আর্কেডকে এক নামে চিনে অ্যাজ দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। তো আপনারা বুঝতেই পারছেন যে আজকের বই হচ্ছে কি আমাদের রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বাই জর্জ এস ক্লাইসন। এখন এই গল্পে অনেকগুলো ক্যারেক্টার আছে, কিন্তু শুরু করা যাক ফার্স্ট দুইটা ক্যারেক্টার। একজন হচ্ছে গিয়ে বানসির, আরেকজন হচ্ছে গিয়ে কোবাই। তো বানসির আর কোবাই হচ্ছে গিয়ে আর্কেডের ছোটবেলার বন্ধু। ওরা একই জায়গায় বড় হয়েছে, একই মাস্টারের আন্ডারে পড়াশোনা করেছে। তো মোটামুটি এই তিনজনের ব্যাকগ্রাউন্ড একই রকম। কিন্তু যখন এরা বড় হয়, আর্কেডের মতন বাকি দুইজন ধনী তো হতে পারে না, উল্টা এরা দিন আনে দিন খায়, এরকম অবস্থা। তো যেহেতু বানসের এবং কোবাই দুইজনই ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছে, ওরা দুইজন এখন যে ঠিক করে যে ওরা আর্কেডের কাছে যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নিবে। তো ভালো কথা, দুইজনই গেল আর্কেডের কাছে ওয়েলথের ব্যাপারে পরামর্শ নিতে। তো এরা দুইজন প্রথমেই আর্কেডকে যে বলল যে তোমার তো কপাল খুব ভালো, তুমি এত ওয়েলথের মালিক, তোমার কপাল না ভালো হলে তো তুমি নিশ্চয়ই এত ধনী হতা না, তাই না? এর রিপ্লাইতে আর্কেড বলল যে কপাল ভাগ্য এগুলা কিছু না। আর্কেড বুঝতে পারছিল যে ওয়েলথ ইজ আ পাওয়ার, উইথ ওয়েলথ মেনি থিংস আর পসিবল। এই জন্য আর্কেড ঠিক করেছে যে ও ওয়েলথ কিভাবে বানাতে হয় বা ধনী কিভাবে হতে হয় এইটা ওর শিখতেই হবে, এবং কোনো কিছু হওয়ার জন্য শিখার যে ইচ্ছা, এইটা ফার্স্ট জিনিস। এখন আর্কেড এই ওয়েলথ ক্রিয়েশনটা শিখলো কোথা থেকে? ও তো একদিনে ধনী হয় নাই। ও নিজেও আগে মাটির স্ল্যাবের খোদাইয়ের কাজ করত, এবং ওই ম্যানুয়াল লেবার কাজে ও খুব ভালো করেই জানতো যে এই কাজ করে কোনোদিনও ধনী হতে পারবে। আর এইখানেই আসে আরেকটা ইন্টারেস্টিং ক্যারেক্টার, আলগামেশ। তো আলগামেশ একজন মানি ল্যান্ডার এবং অনেক ধনী একজন মানুষ। তো আর্কেড বেসিক্যালি আলগামেশের জন্য কাজ করতো। ও যেহেতু মানি ল্যান্ডার, অনেক আগে তো আর এরকম কাগজের রিসিট ছিল না, ওই স্ল্যাবে খোদাই করা লাগতো। ওই রিসিটের কাজে আলগামেশ আর্কেডের কাছে আসতো ওই খোদাইয়ের কাজের জন্য। তো যেহেতু অ্যাজ এ মানি ল্যান্ডার ও অনেক ধনী, তো আর্কেড কি করলো, আর্কেড আলগামেশকে অ্যাপ্রোচ করলো যে আমাকে তুমি ধনী কেমনে হয় সেটা শিখাও। তো এখানেই একটা পয়েন্ট যে আপনার ওয়েলথ কিভাবে ক্রিয়েট করতে হবে বা কোনো কিছু শিখার জন্য যে আপনার একটা মেন্টর দরকার, এই মেন্টরটা আর্কেড কিন্তু খুঁজে পেল। এই আলগামেশ আলটিমেটলি আর্কেডের একজন মেন্টর হিসেবে কাজ করলো। যেহেতু আর্কেডের ধনী হওয়ার এত দৃঢ় ইচ্ছা, ও আলগামেশকে অ্যাপ্রোচ করলো এবং আলগামেশ ওর ডেডিকেশন ও ডিটারমিনেশন দেখে ওকে বলল যে ঠিক আছে, আমি তোমাকে আমার লেসন গুলো তোমাকে শিখাবো। এখানেই আসে ফার্স্ট লেসনটা, যেটা আলগামেশ আর্কেডকে বলে, a part of all you earn is yours to keep. It should be not less than a tenth, no matter how little you earn. তার মানে no matter what, তোমার ইনকাম যত কমই হোক, at least 10% তুমি তোমার জন্য রাখবা। You have to save at least 10%. তোমার ওই 10% সেভ করার পরে বাকি যা খরচ আছে সেগুলা তুমি খরচ করবা, কিন্তু ওই 10% নিজের। সো গল্পের এখানে আলগামেশ চলে যায় এবং 1 বছর পরে আবার আর্কেডের কাছে আসে এবং যথারীতি আর্কেডকে জিজ্ঞেস করে যে আর্কেড, তুমি কি তোমার ইনকামের 10% সেভ করছো? পুরা বছর যা ইনকাম করছো তার 10% কি নিজের জন্য রাখছো? আর্কেড যেহেতু ওয়েলথি হওয়ার জন্য খুবই ডিটারমাইন্ড, ও কিন্তু টাকাটা সেভ করছে। তো ও আলগামেশকে বলল যে হ্যাঁ আলগামেশ, আমি 10% সেভ করছি। তো আলগামেশ তখন আর্কেডের কাছে জানতে চাইলো যে তো তুমি ওই টাকাটা দিয়ে কি করছো? আর আর্কেড তো এক্সাইটেড হয়ে বলল যে আমার একটা বন্ধু আছে, ব্রিক মেকার, বেসিক্যালি ইট বানায়, তো তাকে আমি আমার ওই 10% ইনকামটা দিয়ে দিছি, কারণ ও কোন জানি একটা নতুন একটা শহরে যাবে, ওই শহর থেকে ও নতুন একটা রেয়ার জুয়েল নিয়ে আসবে, রত্ন যেটা। তো ওইটা যখন ও ওই জুয়েলটা যখন আনবে, আমরা ওইটা বেচে আমরা বড়লোক হয়ে যাব।
আর এই শুনে আলগামেশ খেপে যে আর্কেডকে বলে যে এভরি ফুল মাস্ট লার্ন। আচ্ছা, এটা আপনি আমাকে বলেন যে একজন ব্রিক মেকার কিভাবে জুয়েল চিনবে, রত্ন চিনবে? যে ব্রিক বানায় সে তো ব্রিকই চিনবে, সে তো আর জুয়েল চিনবে না, তাই না? তো আলগামেশের সেকেন্ড লেসন হচ্ছে গিয়ে কাউন্সিল উইথ ওয়াইজ মেন, সিক অ্যাডভাইস অফ মেন হুজ ডেইলি ওয়ার্ক ইজ হ্যান্ডলিং মানি। সো বেসিক্যালি আপনি অ্যাডভাইস নেবেন যে অ্যাকচুয়ালি ওই ফিল্ডে প্রফেশনাল অথবা প্র্যাকটিক্যাল নলেজ আছে। অ্যাডভাইস তো সবাই দিতে পারে, কিন্তু আপনি কার অ্যাডভাইসটা নেবেন? যার অ্যাডভাইসটা নেওয়া ওয়ার্ড, যে ওই সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। সো অলওয়েজ টেক ফাইন্যান্সিয়াল অর এনি সর্ট অফ অ্যাডভাইস যে ওই ফিল্ডে কাজ করে এবং ওই ফিল্ডে ভালো। তো আলগামেশ 1 বছর পর আবার আর্কেডের কাছে এসে ওর প্রগ্রেস জিজ্ঞেস করলো। তো আর্কেড বলল যে ও 10% সেভ করছে, কারণ এখন ও জানে যে 10% কিভাবে সেভ করতে হয়। ওর ওই অভ্যাসটা হয়ে গেছে সেভ করা 10% ওর ইনকাম। এবং ওই 10% যে সেভ করছে ওই টাকাটা ও এক শিল্ড মেকারের কাছে যে ওই শিল্ড মেকারের ব্যবসায় ইনভেস্ট করছে, এবং ওই শিল্ড মেকার ওর ব্যবসায় যে প্রফিট হয়েছে ওই প্রফিটের একটা পার্সেন্টেজ আর্কেডকে দিছে। তো খুবই ভালো কথা। আলগামেশ বলল যে বেশ ভালো, তো তুমি ওই প্রফিটটা দিয়ে কি করছো? তো আর্কেড যথারীতি ওই প্রফিট গুলা দিয়ে ফ্যান্সি জিনিসপত্র কিনে শেষ করে ফেলছে। তো এই শুনে আলগামেশ বলল তুমি তোমার সেভিংস এর চিলড্রেন গুলাকে খেয়ে ফেলছো, তাহলে তোমার ওয়েলথ গ্রো হবে কিভাবে? আরে প্রফিট গুলাই তো তোমার বীজ, তাই না? ওই বীজ থেকে তো আরো গাছ হবে। তো তুমি যদি তোমার বীজ গুলাই খেয়ে ফেলো তাহলে তো তোমার ওয়েলথ কোনোদিনও গ্রো করবে না। তো গল্পের প্রথম কয়টা চ্যাপ্টার এই কনভারসেশনটাই হয়। এই কনভারসেশনের থেকে আমরা 3টা মেইন লেসন শিখি। ফার্স্ট লেসনটা হচ্ছে গিয়ে ইনকামের নো ম্যাটার হোয়াট, যতই আমার ইনকাম হোক, যত টাকা ইনকাম হোক, আমি 10% ইনকাম সেভ করব নিজের জন্য। নাম্বার 2 যে লেসনটা সেটা হচ্ছে গিয়ে সবসময় অ্যাডভাইস তার থেকেই নিব যে ওই সাবজেক্টে ভালো। নাম্বার 3 যে লেসনটা সেটা হচ্ছে গিয়ে যে 10% যে সেভ করব ওই সেভিংটা ঠিক জায়গায় ইনভেস্ট করব যাতে করে প্রফিট আসে, এবং ওই প্রফিটটাকে খরচ না করে ফেলে আবার রিইনভেস্ট করব যাতে ওই রিইনভেস্টমেন্ট থেকেও আমার ওয়েলথটা গ্রো করে এবং ওভার টাইম ওই একটা কম্পাউন্ডিং এফেক্ট হবে, এবং ওই কম্পাউন্ডিং এফেক্টের কারণে ওয়েলথ ক্রিয়েট হবে। তো এই লেসন গুলাই কিন্তু আসলে পার্সোনাল ফাইন্যান্সের বেসিক প্রিন্সিপল। আর এই বইতে এই ধরনের আরো অনেকগুলা লেসন দেওয়া আছে। বইটা বেশ ছোট, অত মোটা বই না, এটা আপনি বসলে হয়তো 2-3 দিনের মধ্যেই শেষ করে ফেলতে পারবেন। কিন্তু এই যে 3টা লেসন, এই 3টা লেসন হচ্ছে কি একদম বেসিক প্রিন্সিপল। তো অন্যান্য লেসন গুলা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে আবার কথা বলবো, কারণ সব লেসন গুলা নিয়ে যদি কথা বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং এই বইটা যদি পুরো পড়েন দেখবেন যে আলটিমেটলি আলগামেশ আর্কেডকে ওর বিজনেস পার্টনার হিসেবে নেয়। আলটিমেটলি হি বিকেম দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন। তো আমি এই বইটা হাইলি রেকমেন্ড করব। এটা অনেক পুরানো একটা বই। ইটস ফার্স্ট অ্যাকচুয়ালি এটা পাবলিশ হয় 1926 এ, কিন্তু আজকে মডার্ন ওয়ার্ল্ডেও প্রত্যেকটা লেসন ইজ রেলেভেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেবল। তো আমি আশা করব আপনারা সবাই এই বইটা পড়বেন। কমেন্ট সেকশনেও জানাতে পারেন যে বইটা পড়ে আপনাদের কেমন লাগলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। I'll see you in the next one.